তো হাই, আমি চিন্টু তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আরও একটি ছোট্ট ব্লগ ভিডিও। তো সাধারণত আমি ব্লগ ভিডিও সেরকম একটা করি না। তো আজকে জাস্ট এলাম, অনেক দিন ধরে ভাবছিলাম আমার বাড়িতে ভীষণ নেটওয়ার্কের প্রবলেম ছিল। মানে লাইভ তো দূরের ছাই, ফেসবুকে লাইভ আমি সেরকম একটা করি, মানে দরকার করি, এছাড়া করি না। আর সবথেকে যেটা বড় কথা, লাইভ না করার কারণ হলো নেটওয়ার্কের প্রবলেম, বা ভিডিও বানাতেও বিভিন্ন রকম প্রবলেম হয়। তো তার কারণে জিওর একটা স্পেশাল অফার দিচ্ছিলো, তো সেই অফারটাই একটা কাজে লাগালাম। তো আজকে নেটওয়ার্ক সত্যিই দেখলাম লাগিয়ে কোনো রকম প্রবলেম নেই। তো চলো তোমাদেরকে সেটা দেখাই। তো অনেক দিন ধরে ভাবছিলাম লাগাবো এটা, তো ফাইনালি এই অফারটা পেতে আমি লাগালাম। আর যেটা লাগালাম সেটা হচ্ছে এই ওয়াইফাইটা। তো জিওর এই ওয়াইফাইটা লাগালাম। তো ওয়াইফাইটা লাগানোর পর থেকে দেখছি নেটওয়ার্কটা অনেকটাই ভালো দিচ্ছে। তার সাথে একটা টিভির চ্যানেল দিয়েছে, একটা টিভিতে প্রায় 800+ চ্যানেল, 800+ চ্যানেল। আর মোবাইল তো যেমন ওয়াইফাই ইউজ করে যেমন করাই যাচ্ছে। তো আর একটা ফেসিলিটি আছে, মানে হটস্টার থেকে মনে করলে দেখতে পাচ্ছি প্রায় তিনটে মোবাইলে হটস্টার থেকে দেখতে পাচ্ছি সামনে আইপিএল আসছে। তো তার কারণে সব কিছু ভেবে এটা নিলাম। তো জানি না পরে কী হবে। আপাতত তো এটা নিয়েছি 2200 টাকা নিয়েছে। তো 3 মাস ফ্রি আছে, 3 মাস কোনো রকম রিচার্জ করতে হবে না। আর 3 মাস পর থেকে 700 টাকা করে মারতে হবে। 3 মাস পর থেকে 700 টাকার রিচার্জ। তো এটাতেই আর কোনো রকমভাবে কেবিলের জন্য আলাদা মারতে হবে না, কেবিলে টিভি প্লাস ফোন। তো দেখা যাক কতটা কি হয়। নেটওয়ার্ক দেখলাম ভালোই দিচ্ছে মোটামুটি। আর সত্যি কথা বলতে ভীষণ রকম প্রবলেম জিওর, এতটা প্রবলেম মানে আমাদের ফেস করতে হয় না। এই আমাদের দোতলার উপর ছাদ থেকে জিওর আগে কিন্তু কোনো রকম প্রবলেম হতো না, কিন্তু রিসেন্টলি দেখতে পাচ্ছি ভীষণ রকম জিওর প্রবলেম হচ্ছে। তো তার কারণে এটা নিতে হলো। তো ওটা জিওরই, কিন্তু ওটা হয়তো এমন কিছু ক্যাপাসিটি আছে যে নেটওয়ার্কটাকে ধরে রাখার জন্য। তো নেটওয়ার্ক ভালোই দিচ্ছে, 5G দিচ্ছে দেখলাম। আর সবথেকে ভালো কথা, টিভির পিকচার কোয়ালিটিটাও খুব একটা খারাপ না, ভালো। তো সব কিছু ভেবেই নিলাম, যতটা সাধ্যের মধ্যে তাই নিলাম। হয়তো বেশি টাকা হলে তো নিতে পারতাম না। তো 2200 টাকা নিয়েছে। তার সাথে তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, দেখো শীত পড়েনি, তো নিজের হাতে এই গাছগুলো লাগিয়েছিলাম। এটা মা লাগিয়েছিল, এই দুটো মা লাগিয়েছে, এটা নিজের হাতে নেয়, এইগুলো মা লাগিয়েছে। আর এইগুলো আমি লাগিয়েছি এখনও। ছোটো দোপাটি তো বাগনান গেছিলাম, তো সেখান থেকে দিয়েছিল, তাই লাগিয়েছি এগুলো। মানে বাড়ির মানে যেগুলো লাগে না আর কি, যেগুলো বক্স লাগে না, তো সেগুলোতে কিছু গাছ লাগিয়েছিলাম। আর এই লেবু গাছটা লাগিয়েছিলাম মোটামুটি 1 বছর আগে। তো এই বছর দেখছি অনেকগুলো লেবু হয়েছে আর কি, অনেকগুলো লেবু হয়েছে, প্রায় 100টার মতো হয়েছে, কিন্তু 4-5টা লেবু বাস্তবে হয়েছে। তো এই ছাদে থাকে, তো ইঁদুরে উৎপাত করে। তো এই হচ্ছে আমার ছোটোখাটো ফুল বাগান। আর শুধু এটা না, আর এই ফুল গাছটা সবথেকে যেটা ভালো লাগে, এটা হচ্ছে খুব পছন্দের আমার একটা ফুল, মানে গাঁদারই ফুল, চোটা গাঁদা না কি বলে এটাকে। তো এই গাঁদাটা কিন্তু খুব সুন্দর, মানে কালারটা খুব সুন্দর, এই ফুলটার কালারটা খুব সুন্দর লাগে। আর এগুলো তো পাটি এখনও হয়নি, না তো পাটি না, এটা মনে হচ্ছে চন্দ্রমল্লিকা এখনও হয়নি। তারপর তো নিচে আছে, আমার নিচে বাগান করেছি, মানে নিচের প্রায় 20টার মতো ডিবে ডাবা যা ছিল, দুধের ডিবে, এই ডিবে সেই ডিবে, তো সব কিছু কেটে অনেক ফুল গাছ লাগিয়েছি। তো ফুল হলে তোমাদের নিচে একদিন দেখাবো। এইগুলো তো জাস্ট ছাদে বেশি লোড দেবো না বলে এখানে বেশি নিয়েছিনি, কিন্তু নিচে অনেক ফুল আছে, ফুল গাছ লাগিয়েছি, যেগুলো ফুল হলে একদিন তোমার সঙ্গে শেয়ার করব। আর এটা আমার বাড়ির ছাদ, তোমাদের কাছে ভাবলাম শেয়ার করি। তো এটা আমার বাড়ির ছাদ, আর বাড়ির জাস্ট আশপাশের ভিউটা এই। তো গ্রাম না শহর সত্যি বোঝা যাবে না, যদিও বা থাকি আমি অজপাড়া গায়ে বলে চল, হাওড়া বাগনান থেকে আরও 1.5 ঘন্টা ভেতরে। তো এই মানে গ্রাম আস্তে আস্তে আর গ্রাম নেই, কারণ ম্যাক্সিমাম বাড়ি কিন্তু ছাদ দোতলা সবাই। তো আমার বাড়ির আশপাশের ভিউটা কেমন লাগলো বলো। আর নেট তো পেয়েই গেছি, তো নেটের স্পিডও ভালো দিচ্ছে। আশা করছি যতটা পারবো ততটা আরও ভালো ভিডিওর কোয়ালিটি দেওয়ার চেষ্টা করব। আর চলো ভাই, তোমাদের যদি ভালো লাগে আমার বাড়ির আশপাশটা, তো বলবে কার কেমন লাগছে। যদিও বা আমরা প্রপার টাউনে থাকি না, কিন্তু একদম এটা গ্রাম, পুরোপুরিভাবে গ্রাম। চলো টাটা।